কোশ্চেন নাম্বার 2 দেখো, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা a ≠ 0 আকারে লেখা যায় কিনা সেটা দেখি। তো এখানে চারটে কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেনটার সমাধান করছি আমরা কোশ্চেন নাম্বার 2 থেকে। কোশ্চেন নাম্বার 2 এর প্রথম কোশ্চেনটা কি রয়েছে, x - 1 + 1/x = 6। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটাকে আমাকে মডিফাই করে নিতে হবে। কিভাবে করব? এই সরাসরি লসাগু করে দিই। তো এর নিচে দেখো মনে মনে 1 আছে, এর নিচে মনে মনে 1 আছে। তো লসাগু x ই হবে। তাহলে এখানে আসবে x², এটা 1 এর সাথে গুণ হয়ে x আসবে, প্লাস 1 আসবে, = 6 হবে। তো এবার কোনাকুনি গুণ করে দেবো এর সাথে। 6 এর নিচে মনে মনে 1 রয়েছে। তো এখানে x² - x + 1 = 6 x। এবার সবগুলোকে বাঁদিকে নিয়ে আসি। তাহলে x² - x, এটা প্লাস আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, -6x + 1 = 0। ওকে, নেক্সট কি আসছে, x² এই দুটোর মধ্যে যোগ হবে, দুটো মাইনাস সাইন আছে, তাহলে এখানে হয়ে যাবে 7x + 1 = 0। তাহলে এখন দেখো এই যে সমীকরণটি আমরা পেলাম, এটা দেখতে ax² + bx + c = 0 এই সমীকরণের মতো। তাহলে এটা আমরা ভেরিফাই করে নিলাম। কোশ্চেন নাম্বার 1 হলো। কোশ্চেন নাম্বার 2 দেখো, 2 এ বলেছে x + 3y(x) = x²। তো এখানে এটা দ্বিঘাত কিনা বুঝতে পারছি না, কারণ এখানে নিচে x চলে গিয়েছে, তাহলে আমাদের একটু মডিফাই করে নিতে হবে। এখানে একটা x² রয়েছে, তো এটাকে আমরা লসাগু করে দেব। লসাগু x হবে, তাহলে এখানে আসবে x² + 3 আসবে x²। তো কোনাকুনি গুণ করে দিলে এর সাথে এদিকে আসছে x³ হয়ে যাবে, আর এদিকে x² 1 এর সাথে গুণ হয়ে এদিকে চলে আসবে। এটাকে সবগুলোকে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি, তাহলে এই দুটো কিন্তু মাইনাস হয়ে যাবে, = 0 হবে। তো এটা কিন্তু তোমার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, যে এটা x² + bx + c এর মতো দেখতে নয়। তো তোমরা লিখে এই অ্যান্সারটা কিন্তু অবশ্যই লিখে নেবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3 টা দেখি। কোশ্চেন নাম্বার 3 এর কি সমাধান রয়েছে দেখি। কোশ্চেন নাম্বার 3 আছে, তো এখানে আছে x² - 6 * √x + 2 = 0। তো এটা কিছুতেই এর মতো নয়, কারণ এখানে x এর পাওয়ার কিন্তু রুট এসছে। তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা দেখে নিই, ax² + bx + c = 0। এখানে x এর পাওয়ার প্রথমে 2 রয়েছে, তারপরে 1, তারপরে x এর পাওয়ার কিন্তু 0 আছে। তো এই সমীকরণটা কিছুতেই এর মতো দেখতে হয়নি। এই জায়গাটাতে ডিস্টারবেন্স তৈরি করে রেখেছে। তাহলে অ্যান্সার কিন্তু হবে না, নো অ্যান্সার হবে এখানে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, x - 2 তার হোল স্কয়ার = x² - 4x + 4। তো এটা কি হবে দেখো, এটাকে যদি আমরা ফর্মুলা ভাঙিয়ে দিই, তাহলে 2ab এর জায়গায় কিন্তু এখানে 4x আসবে, প্লাস এখানে b² এর জায়গায় 4 আসবে, আর ডান পাশে যা আছে তাই হবে। তো এটা দুটো সাইড কিন্তু ইকুয়ালিটি চলে এসছে, অর্থাৎ এটা সমীকরণ, এটা 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 কিন্তু তোমার দ্বিঘাত সমীকরণ নয়, এটা একটা অভেদ বলা হয়। এদেরকে বলা হয় কি, অভেদ। অভেদ মানে যার কোনো ভেদ নেই, অর্থাৎ এর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ এই অ্যান্সারটাও কিন্তু নো অ্যান্সার হবে। তো তোমরা এখানে লিখে দেবে যে এই সমীকরণটি ax² + bx + c = 0 এর মতো দেখতে নয়। ওকে, যেগুলো দেখতে আছে এগুলো 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 কি তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন। কনসেপচুয়াল কোশ্চেন মানে তোমাকে জাস্ট ভেরিফাই করে নিতে হবে। টেস্টিং ম্যাথ বলি এগুলোকে আমি যখন ক্লাসে করাই। তো এগুলো জাস্ট টেস্ট করা, যে তুমি এগুলোকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবে কি বলতে পারবে না। ওকে।